আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের 12 নম্বর পড়ে 11 নম্বর সূরা হুদের 6 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলেন, এই ভূপৃষ্ঠে এমন কোন প্রাণী নেই যে প্রাণীকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাওয়াই না। বলুন সুবহানাল্লাহ। এমন কোন প্রাণী নেই যে প্রাণীকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের ব্যবস্থা করি না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আপনি যদি সুদ না খান, আপনি যদি ঘুষ না খান, আপনি যদি ওয়াফারের হক যদি মেরে না খান, বর্তমান বাংলাদেশের যে অর্থনৈতিক যে অবস্থা, আপনি আমি কি না খেয়ে মারা যাব? কথা বলেন সবাই, কথা বলেন, না খেয়ে মারা যাব? কিন্তু সেই দুটো খাওয়ার জন্য মানুষ যে দুনিয়াতে কত কিছু করতেছে, একমাত্র ওয়াল্লাহু আ'লাম বিমুরাদি ওয়া রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে আল্লাহ ও তার রাসূল সবচেয়ে ভালো জানেন। সম্মানিত ভাইরা, আপনাদের কাছে আমার প্রশ্ন, বর্তমান বাংলাদেশে সবচেয়ে বেশি প্রচলন হলো সুদ, ঠিক কিনা বলেন? প্রায় প্রত্যেকটি ঘরে ঘরে সুদের সাথে এমন কোন মানুষ নেই জড়িত নেই। আবার আমাদের বাংলাদেশে বর্তমান যিনি সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, ওনার তো একটি সুদের কারবার আছে না নাই? গ্রামীণ ব্যাংক আছে না নাই? আমাদের মাথা থেকে শুরু করে আর গোড়া পর্যন্ত সুদের সাথে জড়িত আছে না নাই? কোরআনের কথা আমাকে বলতেই হবে। সম্মানিত ভাইরা আমার, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, সুদ খাওয়া তোমাদের জন্য হারাম। এই হারাম যে ব্যক্তি ভক্ষণ করবে সে ব্যক্তি অবশ্যই শাস্তির সম্মুখীন হবে। আল্লাহু আকবার। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর মধ্যে একটি হাদিস বলেছেন, লা'নাতুল্লাহি আলার রাসি ওয়াল মুরতাশি। সুদ প্রদানকারী, সুদ গ্রহণকারী উভয় অভিশপ্ত। আল্লাহু আকবার। সুদ যে গ্রহণ করবে, সুদ যে দেখবে, দুইজন সমান অপরাধী, কেউ কম। দেখবেন আমার এই অঞ্চলের ভিতরে একটা ছোট্ট একটি 80 মোটরসাইকেল নিয়ে আসে। গতকালকে আমি তাকে বললাম, ওই ছেলেটা হলো আমার ক্লাস ফ্রেন্ড। আপনি অবাক হবেন, ওই ছেলেটা আমার সাথে একসাথে আমরা কামেল পরীক্ষা দিয়েছি। যখন আসবে শুনে দেখবেন, আল্লাহ কি নসিব, আল্লাহ আমাকে এখানে নিয়ে আসছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওই সুদের কারবারের সাথে জড়িত করেছে। ঠিক কিনা বলেন? শুনে দেখবেন। গতকালকে আমি তাকে বললাম যে সুদ যে লেখে, সুদ যে গ্রহণ করে, সে উভয় সমানভাবে জড়িত। নাউজুবিল্লাহ বলেন। তো আমার বন্ধু আমাকে একটু অর্ডার দিয়েছে, দোস্ত আমি এই কাজ আর বেশি দিন করব না, আমার জন্য দোয়া করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যেন এই পথ থেকে একটি ভালো পথে রুজি রোজগারের সন্ধানের জন্য ব্যবস্থা করতে। বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ চিনেন না? সম্মানিত ভাইরা, মনোযোগ দিয়ে শুনবেন, বাস্তব কথাগুলো বলতেছি। ভাইরা, এই সৃষ্টি জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত মাখলুকাত সৃষ্টি করলেন, সব মাখলুকাতের রিজিকের ব্যবস্থা করলেন কে? সবাই বলুন কে? আল্লাহ।
সেই আল্লাহ আমাদেরকে কি হালাল খাদ্য খাওয়াতে পারে না? কেন কেন আপনি অন্যের পয়সা, অন্যের সম্পদ, অন্যের টাকা চোখ ফাঁকি দিয়ে আপনার কালোবাজারি করে আপনার পকেট কেন ভরেন? কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহি করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট জানিয়েছেন, দিল মিছিল নয়, কোন বডি হারাম খাদ্যের দ্বারা তৈরি কোন বডি জান্নাতে প্রবেশ করবে? জান্নাতে প্রবেশ করবে? ভাই আমার, এই সুদখোরের পরিণতি কি? সেটু ইমাম তাবারী রাহমাতুল্লাহ আলাইহি তার তাবারী শরীফের মধ্যে বলেছেন, আর-রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। আল্লাহু আকবার। আল্লাহ হামদ করেছেন, সুদদাতা ও সুদখোর উভয় জাহান্নামে। আল্লাহু আকবার। আমার কথা না, রাসূলের কথা। সবাই বলুন, কার কথা? রাসূলের কথা। এই হাদিসের তাহকিক করে আমাদের মাযহাবের কেউ না, আমাদের সালাফি আহলে হাদিসের যিনি মাথা, এক কথায় ইমাম ইবনে তাইমিয়া এই হাদিসকে বলেছেন হাযা সহিহুন। সুবহানাল্লাহ বলেন। কেন সহিহুন বলেছেন? যে এই হাদিসের তাহকিকের মধ্যে কোনো ভুল নাই। এই হাদিসের রাবি যারা রয়েছে, রাবি নাম বোঝেন, একজন থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন বর্ণনা করে। এই যে রাবিগুলো সকলেই সঠিক পথ এবং সকলের মুস্তাহিদ আলেম। সুবহানাল্লাহ বলেন। আমরা আলেম না, এই জন্য তো আপনাদেরকে সেইভাবে বোঝাতে পারি। সেটা ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পক্ষান্তরে বলেছেন যে হারাম ছেড়ে হালালের দিকে আসো। হালাল খেয়ে যদি 2 রাকাত যদি নফল ইবাদত করো, ওই 2 রাকাত নফল ইবাদতের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা দিয়েছেন যে তোমাকে আমি জান্নাত উপহার দেব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 275 নম্বর আয়াতে কারিমা সূরাতুল বাকারার মধ্যে বলেছেন, ওয়া আহলাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। বলে আল্লাহু আকবার। কে করেছেন? আল্লাহ। সবাই বলুন, কে করেছেন? আল্লাহ। আর সে সুদ, এমন কোন মানুষ নাই সে মানুষের মধ্যে সুদের সাথে জড়িত নাই। ব্যাংকে টাকা রাখতেছেন, টাকা হলো মেয়াদ। জানেন মেয়াদে রাখলে কি হয়? কত দাম? মেয়াদে রাখলে কি হয়? মেয়াদে রাখলে দীর্ঘদিন মেয়াদে রাখবেন, 5 বছর মেয়াদ, 10 বছর মেয়াদে রাখবেন। ফিক্স করে দেব তো সুদ দেয়। ফিক্স করে, আমি তো ব্যাংকের সাথে জড়িত নাই, বুঝি। ফিক্স করে রাখবেন। আপনার শতকরা কত রাখবেন? হাজারে কত? হাজারে জানতাম 14%। তারপরে আরো কিছু কমছে, মনে হয় 7% আছে। এই যে 7% সুদ নিয়ে আপনি 5 বছর পরে, 10 বছর পরে আপনার ঘরে নিয়ে আসছেন, ওই টাকা দিয়ে আপনার বাল বাচ্চা মানুষ করতেছেন। আপনার সন্তান, আপনার বিবি, আপনার মা, আপনার আব্বার কাছে জিজ্ঞাসা করবেন যে আমি সুদ করে অবৈধ পথে টাকা এনে তোমাদেরকে মানুষ করছি, এই পাপের ভাগী তো তোমরা হবে। এই পাপের ভাগী কি তারা হবে? কথা বল, তারা কি হবে? এই পাপের ভাগী কিন্তু আপনি হচ্ছেন। আপনার ফ্যামিলিতে কেউ কিন্তু পাপের ভাগী তার হবে না। এজন্য যা খাবেন, লবণ ভাত যা খাবেন, সেটি হালাল খাওয়ার চেষ্টা করবেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন, এই পৃথিবীতে এমন কোন সৃষ্টি জীব নেই যার খাদ্যের পাশে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করি নাই। এই খাদ্যের মধ্যে বহুত প্রকার রয়েছে। কেউ কেউ আবার স্মোকিং করে, আছে না নাই? এটা খাওয়া কিনা? এটাও খাওয়া। সেটা ভাইরা
জাতীয় দ্রব্য যারা খাবে তাদের সম্পর্কে কোরআন কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আল-বাকারা 195 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা তাকুলু বিআইদিকুম ইলান নাহালুকাতি ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা নিজেদেরকে ধ্বংসের মুখে নিক্ষেপ করো না, নিশ্চয় আমার আল্লাহ সৎ কর্মশীলদেরকে ভালোবাসেন। বলুন সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যারা সিগারেট খায়, স্মোকিং করে, গাঁজা খায়, গাঁজাখোর, ইয়াবাখোর, ফান্ডুখোর, মদখোর, এদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক নেশার বস্তুই হলো মাদক, আর প্রত্যেক নেশার জিনিসে হারাম। বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন কথা কি আমাদের কি বিশ্বাস হতে কষ্ট হয়? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে যেটা বলেছেন সেটা হলো ওহী। সুবহানাল্লাহ। ওহী হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে ওহী মাতবু, আর দুই নম্বর হলো ওহী গায়রে মাতবু। ওহী গায়রে মাতবু হলো রাসূলের হাদিস, আর কোরআন হলো মাতবু। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যা অধিক সেবন করলে নেশা সৃষ্টি হয়। খেয়াল করবেন, যা অধিক সেবন করলে নেশা সৃষ্টি হয়, তা কম সেবন করতেও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সুবহানাল্লাহ বলেন। একটু এক্সাম্পল, আকিস গুলি দুই একটা টানলে বেশি নেশা হয়। কথা বল না কেন? বিজনেস আনতে হবে না, আকিস গুলি টান দিলে আপনার বেশি নেশা লাগে না। এরপর পাতার দিনে যদি একটা আপনি টান দেন, অবশ্যই একটু সুখ সুখ লাগে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, রাসূলের হাদিস দলিল নিয়ে যান তিরমিজি শরীফ, পুরাতন তিরমিজি শরীফ, এখান থেকে 200-300 বছর আগের তিরমিজি শরীফ, এখন বর্তমান বাজারে তিরমিজি শরীফ না, আমার বাসায় আছে, গিয়ে দেখে আপনি তিরমিজি শরীফের 1865 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিল কদর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। এই হাদিসকে ইমাম আবু হানিফার ছাত্র ইমাম নুআইম, উনি এই হাদিসটাকে তাহকিক করে বলেছেন সহিহ। সুবহানাল্লাহ। তাহলে সন্দেহ আছে? ইমাম নুআইম সম্পর্কে ওলামায়ে কেরাম বলেছেন যে ইমাম নুআইম এত মেধার অধিকারী ছিল, একবার শুনলে দ্বিতীয়বার আপনার শোনার দরকার হতো, এত মেধার অধিকারী ছিল ইমাম নুআইম রাহমাতুল্লাহ আলাইহি। উনি 6 লক্ষ হাদিসের বেশি হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ। আমরা দেখেন একটি হাদিস বলতে দিলেও ভুল করে, ঠিক কিনা? তাদের উপর ঐশ্বরিক একটি ক্ষমতা ছিল না, এজন্য তারা এত হাদিস আয়ত্ত করতে পারতেন। সম্মানিত ভাইরা, আর এই হাদিসটি আসছে আবু দাউদ শরীফের আপনার 368 নম্বর হাদিসের মধ্যে আসছে। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন সূরা আরাফের 157 নম্বর আয়াতে কারিমা বলেছেন, লাহুমুত তাইয়্যিবাতি ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের জন্য পবিত্র বস্তু হলো হালাল আর অপবিত্র বস্তু হলো হারাম। সুবহানাল্লাহ। আপনাদের কাছে প্রশ্ন,
বিড়ি সিগারেটের কথা আমি যেমন এত করে বললাম, আপনাদের সকলের কাছে প্রশ্ন, যেখানে এই তামাক তৈরি করা হয়, তামাকের চাষ করা হয়, ওইখানে আপনি গুগলে সার্চ করে দেখবেন, তামাক চাষের চাষাবাদের যেখানে চাষ করা হয় ওইখানে কোনো বেড়া দেওয়া হয়? বেড়া দেওয়া হয়? তার কারণ গরুও খায় না, ছাগলেও খায় না, কোন জীব জানোয়ার যা না খায় তা মানুষ খায়। এই জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে কিছু কিছু মানুষ, সব মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে কিছু কিছু মানুষ তারা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। আল্লাহু আকবার বলেন। পশুর চাইতে নিকৃষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হালাল খাদ্যগুলো খাওয়ার তৌফিক দান করবে। আল্লাহুম্মা আমিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত, প্রথম শর্ত কি? হালাল খাদ্য। সবাই বলুন প্রথম শর্ত কি? হালাল খাদ্য আপনি খাবেন না, মনে রাখবেন আপনি যদি সারা জীবন যদি তাহাজ্জুদ পড়ে পড়ে জমি দিয়ে মাটি যদি ক্ষয় করে ফেলেন, আপনার কোনো চেষ্টা কবুল হবে না। ঠিক কিনা বলেন?